একটা শহরকে চেনা যায় তার ঘরবাড়ি দিয়ে, আর বোঝা যায় ইতিহাস দিয়ে, আর খাবারের মধ্যে দিয়ে আত্মাকে অনুভব করা যায়। লট চমচম নামটা কিন্তু দারুণ। এই দোকানের খাবার কিন্তু জগন্নাথ দেবের জন্য যায়। অংশু নেটওয়ার্ক, ডিপার স্টোরিজ, ওয়াইডার ভিউজ। ভাবুন তো, একটা শহর যেখানে এমন বহু পুরনো দোকান রয়েছে, যে দোকানগুলি পুরনো ইতিহাসের সাক্ষী, এবং যে দোকানগুলির বয়স কোনো একটি মানুষের জীবনের থেকেও বেশি। কেউ 50 বছর, কেউ 100 বছর, কেউ বা 200 বছরের ইতিহাসের সাক্ষী। কিন্তু প্রশ্ন হলো, বদলে যাওয়া এই পৃথিবীতে কিভাবে মানুষ এই দোকানগুলিকে মনে রেখেছে? কেন বারে বারে ফিরে আসে এই দোকানগুলিতে? আর এই দোকানগুলির খাবারের স্বাদ ঠিক কেমন? দারুণ টেস্ট, দারুণ। আর তাই সেই দোকানগুলির খাবারের স্বাদ নিতে আমিও চলে এসেছি হুগলি শ্রীরামপুর শহরে। আজ আমাদের যাত্রা এমন একটা জায়গা থেকে শুরু করছি, যে জায়গায় একটা সময় ইউরোপীয় ব্যবসায়ীরা আসতেন খেতে। যে সময় এই হুগলি শ্রীরামপুর ছিল ডেনিশ উপনিবেশ। এই ধরুন প্রায় 250 বছর আগের কথা বলছি। আর শ্রীরামপুরের এই জন্মের গল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে এই ট্যাভার্ন। আর আমি দাঁড়িয়ে রয়েছি দ্য ডেনমার্ক ট্যাভার্নের সামনে, যেখানে ইউরোপীয় ব্যবসায়ীরা খেতে আসতেন। আর এটা শুধুমাত্র একটা বিল্ডিং নয়, আর এটা একটা সময়ের দরজা। হুগলি নদীর পাড়ে মনোরম এই বাতাস এবং নদীর পাড়ের শান্ত পরিবেশ, এটা শুধুমাত্র একটা ঐতিহাসিক স্থানই নয়, তাদের মধ্যে অন্যতম এটি। অষ্টাদশ শতাব্দীর আমলে এবং ঔপনিবেশিক যে আভিজাত্য, সেই আভিজাত্যেই সাজানো রয়েছে এই ডেনমার্ক ট্যাভার্ন। ইউরোপীয় যারা নাবিক ছিলেন, ব্যবসায়ীরা ছিলেন, তাদের কাছে ছিল এটা প্রিয় আস্তানা। আর আপনি যদি এই ডেনমার্ক ট্যাভার্নের ভেতরে ঢোকেন, তাহলে আপনি বুঝতে পারবেন ঠিক কতটা শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। পরিষ্কার পরিচ্ছন্ন, সাজিয়ে গুছিয়ে রাখা এই চেয়ার, টেবিল, সোফা, যেখানে বসে আপনি গঙ্গাটাকেও উপভোগ করতে পারবেন। আর আপনার মনে হবে গঙ্গার দিকে তাকিয়ে আপনি যেন কোনো একটা জগতে পৌঁছে গেছেন। চমৎকার একটি ক্যাফে এবং রেস্তোরাঁ এটি। নদীর পাড়ে এক কাপ চা বা কফি উপভোগ করার জন্য অত্যন্ত জনপ্রিয় জায়গা এটি। আপনি এখানে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, সমস্তটাই কিন্তু এখানে করতে পারেন। অষ্টাদশ শতাব্দীর আমলে এবং ঔপনিবেশিক আভিজাত্যে সাজানো এই ট্যাভার্ন কিন্তু অত্যন্ত জনপ্রিয়। প্রত্যেক শহরেরই একটা সুন্দর সকাল থাকে, আর হুগলি শ্রীরামপুরের সকালটা শুরু হয়, সেই সকালের গন্ধটা আসে মহেশপাড়ি কচুরির দোকান থেকে। আর আজ আমি চলে এসেছি মহেশপাড়ির সেই কচুরির দোকানে। এখানে আমি কচুরি খাবো, দেখবো সেখানকার কচুরি কেমন টেস্ট। দিদি, কচুরি কত দাম? 7 টাকা পিস। এক প্লেট 28 টাকা। আচ্ছা, আমাকে 2 পিস দিন। সকালবেলা এই দোকানের সামনে দাঁড়ালেই মনে হয় শ্রীরামপুরের মানুষ ব্রেকফাস্ট কতটা সিরিয়াসলি নেয়। আর সকালবেলা আপনারা যারা কচুরি খেতে ভালোবাসেন বা কচুরি দিয়ে সকালটা শুরু করতে চান, তারা কিন্তু অবশ্যই এই দোকানে আসতে পারেন। আমিও চলে এসেছি ঠিক তেমন ভাবে। এবার খেয়ে দেখা যাক কচুরিটা ঠিক কতটা টেস্ট। সকালবেলা গরম গরম কচুরি আর
সঙ্গে এই তরকারি, জাস্ট দারুণ একটা কম্বিনেশন। সত্যিই খুব সুন্দর টেস্ট, মিষ্টি মিষ্টি। বাহ, এই কচুরির মধ্যে দেখতে পাচ্ছেন একটা পুর রয়েছে, আর এটা হচ্ছে পুরোটাই বিউলির ডাল। ডাল দিয়ে এই পুরটা বানানো হয়েছে, ভীষণ সুন্দর টেস্ট, একদম ক্রাঞ্চি একটা ব্যাপার রয়েছে। আর সঙ্গে এই তরকারিটা, আলুর এই তরকারিটা খুব ভালো, ভীষণ ভীষণ ভালো। সকালবেলা ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্টে যদি এই দোকানের কচুরি দিয়ে না শুরু হয়, তাহলে আপনি কিন্তু মিস করবেন। আপনি যদি খান তাহলেই বুঝতে পারবেন। খুব সুন্দর। সকালবেলা যদি কচুরি আর আলুর তরকারি দিয়ে সকাল শুরু হয়, তাহলে সকাল খারাপ হওয়ার কোনো সুযোগই নেই। প্রচন্ড গরম, তারপরেও এই গরমের মধ্যে বসে কচুরি খেতে ভীষণ ভালো লাগছে। আর আপনিও যদি এই কচুরি আর তরকারি দিয়ে সকালটা শুরু করতে চান, তাহলে অবশ্যই আসতে পারেন শ্রীরামপুরের এই মাহেশপাড়ি কচুরির দোকানে। এখানে সকালে যেমন কচুরি তরকারি পাওয়া যায়, তেমন বিকেল বেলা কিন্তু তেলে ভাজাও পাওয়া যায়, বিভিন্ন ধরনের মিষ্টিও পাওয়া যায়। তেমনটা কিন্তু এই দোকানের যারা রয়েছেন তাদের থেকে জানতে পারলাম, ভীষণ ভালো লাগলো। দিদি, আপনাদের দোকান তো ভীষণ ফেমাস, সামনেই রথ রয়েছে, তো কেমন চলছে বেচা কেনা? বেচাকেনা ভালোই চলছে। আমাদের তো নিরামিষ, আমাদের তো এখানে পেঁয়াজ রসুনের কোনো নেই। আর এটা আমাদের মানে পুরনো দোকান। আমাদের দোকান থেকে ধোকা আর গজা হলো সব থেকে ফেমাস। বিকালে আমাদের তেলে ভাজা হয় নিরামিষ। ধোকা আমাদের মৃত্যু বাবা জগন্নাথের সেবায় যায়। আচ্ছা। আর আজকে চাঁদ যাত্রা যেহেতু, আজকে থেকে আমাদের জিলেবি ভাজা হবে পুরো 1.5 মাস। মেলা যতদিন থাকবে ততদিন আমাদের জিলেবি ভাজা হবে। আচ্ছা। আর বিকালবেলা আমাদের সিঙ্গারা, ফুলুরি, চপ, বেগুনি, স্যান্ডউইচ, সোয়াবিন, ডাল বড়া, তবে এই সমস্ত কিছুই নিরামিষ, সব A to Z আর নিরামিষ। আপনাদের এখান থেকেই মৃত্যু সেবায় ভগবানের জন্য ঢোকা যায়। আচ্ছা। আর গজা তো যাবেই, মানে সন্তোষী মায়ের উপোস হলে সবাই উপোস করে এসে এখানে গজা খাবে। কতদিন ধরে আপনাদের এই দোকান চলছে? এই দোকানটা 50 বছর। আমার বাবা যখন এই দোকানে আসে তখন কিছুই ছিল না, আমার ঠাকুমার বাবা এসে এই দোকানে বসেছিল। আচ্ছা। আমার ঠাকুমা চলে গেছে, এখন পরপর আমরাও বড় হয়েছি, আমরাও এসে হাত ধরেছি। আমরা 3 ভাই বোনই আছি। দাদা রথের সময় আসে, আর 2 বোন আমরা অল্টারনেট করেই বসি, বাবার সাহায্য করি। আপনি যেমনটা বললেন যে সকালবেলা কচুরি, তেলে ভাজা এই সমস্ত পাওয়া যায়, তেলে ভাজাটা বিকেল বেলা হয় তো। আচ্ছা, তো কোনটা বেশি সেল হয়, সকালের কচুরি নাকি বিকেলের তেলে? বিকালে তেলে ভাজাও সেল হয়, কচুরিও সেল হয়। আর বিশেষ করে দুর্গাপুজোয়, অষ্টমী, ষষ্ঠী সমস্ত মানে কাস্টমাররা এখান থেকেই খায়, কারণ আমাদের তো কোনো রসুন পেঁয়াজের টাকাটাকি নেই। আর আমার বাবা পুরো নিরামিষ খায়, যার জন্য আমাদের দোকানে আমাদের খিদে পেলেও সেই 2টো কচুরি খেয়ে আমাদের থাকতে হবে। আমরা যে ভাত নিয়ে এসে খাবো আমরা খেতে পারি না। মিষ্টিও আছে, পান্তুয়া আছে, কমলাভোগ আছে, খেতে পারেন টাটকা। আমার বাবা নিজের হাতেই বানায় এগুলো, পুরো ছানা, একদম ভালো ছানা হলেই করবে, না হলে বন্ধ রেখে দেয়। কচুরিটা কিভাবে বানানো হয় সেটার প্রসেসটা একটু বলুন। কচুরিটা মানে বিউলির ডালেই হয় আমাদের। আচ্ছা। আর এই যে আমার দাদা, এও আজ প্রায় 15 বছর কাজ করছে, 15-20 বছর একভাবে রয়েছে। এই ফুডটা কি দিয়ে বানানো হয়? এই ফুডটা হলো বিউলির ডাল। বিউলির ডালের হ্যাঁ, ফুড। পুরো বিউলির ডাল। আচ্ছা, মানে কচুরি যেমন আপনারাও খান, তেমন হ্যাঁ, মানুষকেও খাওয়ান। মানুষকেও আমরা খাই। খুব ভালো বিষয়, ভীষণ ভালো লাগছে আপনার সাথে কথা বলতে। আপনাদের মানে এই দোকানের বিষয়ে জেনে ভীষণ ভালো লাগলো। আর বহু বছর, মানে 50 বছর, এটা তো কম না, না? তো ভীষণ ভালো লাগলো। শুধুমাত্র কচুরি আর তরকারি নয়, আমি এখন মিষ্টিও খাবো। আমার সঙ্গে কি রয়েছে বলুন তো? এই যে কমলাভোগ, আর আরেকটা রয়েছে খাস্তা গজা। দারুণ একটা বিষয়, লোভ সামলাতে পারছি না, খাবো তো অবশ্যই। তার আগে আরো একটা কথা, এই দোকানের খাবার কিন্তু জগন্নাথ দেবের জন্য চাই, আর সম্পূর্ণ খাবারটাই কিন্তু নিরামিষ। এবার আমি গজাটা খাবো। কি সুন্দর,
খুব সুন্দর টেস্ট, আবার রসে ভরা। খুব ভালো লাগছে, আমি আবার আসবো এই কমলাভোগ, খাস্তা গজা আর কচুরি খেতে। আপনারা যদি না আসেন তাহলে কিন্তু মিস করবেন। কিছুদিন পরেই রথ রয়েছে, আর রথে যারা ঘুরতে আসবেন, রথের এই উৎসব মানে উপভোগ করার জন্য, তারা কিন্তু এই দোকানে অবশ্যই আসবেন। আরেকবার নামটা বলে দিই, শ্রীরামপুরের মহেশ পাড়ি কচুরি। বহু বছরের পুরনো, প্রায় 50 বছর। কমলাভোগটা একবার ট্রাই করি। কিন্তু ইতিহাসের শুরু এখান থেকেই, আর তাই আমি এখন এমন একটি দোকানে যাব যে দোকানের মিষ্টির মধ্যেই লুকিয়ে রয়েছে শ্রীরামপুরের আত্মা। জেলা জুড়ে বিভিন্ন মিষ্টিই কিন্তু বিখ্যাত, আবার কিছু মিষ্টির মধ্যে লুকিয়ে রয়েছে বহু বছরের পুরনো ইতিহাস। আর শ্রীরামপুরের নাম নিলে সবচেয়ে আগে যে নামটি মাথায় আসে তা হলো মহেশ চন্দ্র দত্তের মিষ্টির দোকান। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ আসছে একই স্বাদের খোঁজে। নতুন নতুন মিষ্টির দোকান খোলা অনেকটাই সহজ ব্যাপার, কিন্তু 100 বছরেরও বেশি সময় ধরে মানুষের বিশ্বাস ধরে রাখা অন্য ব্যাপার। মহেশচন্দ্র দত্ত মানেই গুটকে সন্দেশ থেকে শুরু করে মনোহরা, আবার খাবো আরো বিভিন্ন ধরনের মিষ্টি। তবে আজ মহেশচন্দ্র দত্তে এসে আমি খাবো আবার খাবো, সেই মিষ্টিটা কিন্তু আমি টেস্ট করব। এটা হলো আবার খাবো মিষ্টি। বাহ, বেশ সুন্দর স্বাদ তো। কাজু, কিশমিশ, পেস্তা বাদাম দিয়ে এই মিষ্টিটা বানানো হয়েছে। দেখুন, এটার ভেতরে সেই পুরটা রয়েছে, একটা সুন্দর স্মেল পাচ্ছি এটার মধ্যে থেকে। তবে আবার খাবার পাশাপাশি গুটকে সন্দেশ নিয়ে যদি বলা যায়, গুটকে সন্দেশের পেছনে কিন্তু একটা দারুণ ইতিহাস আছে, তা অনেকেই জানে, আবার অনেকেই জানে না। আর সেই গল্পটা যারা জানে না তাদের জন্য একটু শেয়ার করা যায়। গল্পটা হলো এটাই, এই যে মহেশচন্দ্র দত্ত মিষ্টির দোকান, আসল লোকেশন কোথায় বলুন তো? বল্লভপুরে। তবে গুটকে সন্দেশের পেছনে যে ইতিহাসটা রয়েছে সেটা হলো এটাই, এই শ্রীরামপুরেরই দুটি গ্রাম রয়েছে, আখনা এবং মাহেশ। আর মাহেশের রথ সম্পর্কে আমরা সকলেই জানি। মাহেশের রথ যখন বল্লভপুরে আসে, তখন কোনো এক মহিলা নাকি তার প্রচন্ড খিদে পেয়েছিল এবং সে তার বালা বন্ধক দিয়েছিল মহেশচন্দ্র দত্তের দোকানে। যদিও মহেশচন্দ্র দত্ত তিনি নাকি নিতে চাননি, কিন্তু জোর জবরদস্তি তার কাছে রাখা হয় শুধু মিষ্টি খাওয়ার জন্য। আর মিষ্টিটা হলো গুটকে সন্দেশ। আর সেই থেকেই গুটকে সন্দেশের জনপ্রিয়তা বাড়তে থাকে। আর গুটকে সন্দেশ মানেই মহেশচন্দ্র দত্তের মিষ্টির দোকান। 1856 সাল থেকে চলছে, 8 নম্বর প্রজন্ম চলছে এখন, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে মিষ্টির স্বাদ কিন্তু আজও বদলায়নি। 8 নম্বর প্রজন্ম চলতে পারে, বহু কারিগর সেখানে কাজ করে, কিন্তু তারপরেও মানুষ একই স্বাদটাই এখানে এসে পায়। এখন বুঝতে পারছি কেন এত মানুষ এখনো এই দোকানকেই খোঁজে। তবে এবার এমন একটি দোকানে যাব, সেই দোকান শুধু মিষ্টির দোকান নয়, সেখানে জড়িয়ে রয়েছে একেবারে একটা উৎসব। মাহেশ মানেই রথযাত্রা, রথযাত্রা মানেই হাজার হাজার মানুষের ভিড়। আর এই ভিড়ের মধ্যেই লুকিয়ে রয়েছে জগন্নাথ মিষ্টান্ন ভান্ডার। আর আমি চলে এসেছি জগন্নাথ মিষ্টান্ন ভান্ডারের মিষ্টির স্বাদ নিতে। থ্যাংক ইউ। আমার হাতে যে মিষ্টিটা রয়েছে সেটা হলো লর্ড চমচম। জগন্নাথ মিষ্টান্ন ভান্ডার বলতেই লর্ড চমচমকে বোঝানো হয়। আর এই মিষ্টির স্বাদ নিতেই কিন্তু সেই দূর থেকে চলে এসেছি জগন্নাথ মিষ্টান্ন ভান্ডারে। এবার টেস্ট করা যাক মিষ্টিটা। লর্ড চমচম, নামটা কিন্তু দারুণ না? আর এটা বানানো হয়েছে, যেমনটা বুঝতে পারছি,
ছানা দিয়ে দুধের মধ্যে ফোটানো হয়েছে এবং গার্নিশিংটা খুব সুন্দর পেস্তা বাদাম দিয়ে করা হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। দারুণ টেস্ট, দারুণ। সাধারণত আমি মিষ্টি প্রেমী নই, কিন্তু জগন্নাথ মিষ্টান্ন ভান্ডারের এই লর্ড চমচম আমাকে দারুণ মন ভরিয়ে দিয়েছে। আর আপনি যদি এই স্বাদ নিতে চান তাহলে কিন্তু হুগলির শ্রীরামপুরে আপনাকে আসতেই হবে আর এই মিষ্টিটা টেস্ট করতেই হবে, কারণ এটা শুধুমাত্র মিষ্টি নয়, এটা যেন একটা ঐতিহ্য। দাদা, আপনাদের জগন্নাথ মিষ্টান্ন ভান্ডারে এলাম এবং লক চমচম খেলাম, দারুণ লাগলো। একটাই প্রশ্ন, যে এই দোকানটা কতদিন ধরে চলছে? শুরুটা ঠিক কিরকম? মোটামুটি 31-32 বছরের কাছাকাছি। আচ্ছা। দোকানটা শুরু করেছিলেন আমার বাবা। এখানে আগে খেলাঘর ছিল, স্পোর্টস গুডসের দোকান বাবা চালাতেন। সেখান থেকে বিয়ের পর বাবা আর কি মিষ্টির দোকান শুরু করে। আচ্ছা। এটা ছাড়াও অ্যাকচুয়ালি আমাদের পৈতৃক ব্যবসা হচ্ছে চক কাটলেটের দোকান, বাসন্তী কেবিন, ওটাও প্রায় 100 বছরের কাছাকাছি। বাসন্তী কেবিনও আপনাদের? ওটা আমার দাদুর, এখন কাকা থাকেন। সেটা এখন আমাদের বাবা এটা তৈরি করেছেন, বাবা এটা চালান। অনেকগুলি বছর তার মানে এই দোকানটা চলছে, তো সেই সময়কার স্বাদ আর এই সময়ের স্বাদের মধ্যে কি তখন তো আমি প্রায় জন্মাইনি বলতে গেলে। তো সেই সময় স্বাদের তখন খুবই রুডিমেন্টারি কিছু মিষ্টি তৈরি হতো, রসগোল্লা, সন্দেশ, এছাড়া তো কিছু সেরকম তৈরি হতো না। এখন অনেক রকমের বেশি সন্দেশ তৈরি হচ্ছে, এখন তো প্রচুর ভ্যারাইটি আছে, প্রায় 9 করে যে কোনো একটা দিনে প্রায় 55 রকম থেকে 60 রকমের মিষ্টি হয়। আর অনুষ্ঠানের দিন হলে তো সেটা 75-80-র কাছাকাছি পৌঁছে যায়, রকম বলছি। যাই হোক, এখন মিষ্টির স্বাদ অনেক বদলেছে, মিষ্টিতে মিষ্টত্বের পরিমাণ অনেকটা কমেছে, কারণ লোকের যে টেস্ট বার্ড ওটা একটু পাল্টেছে। জগন্নাথ মিষ্টান্ন ভান্ডার বলতে কোন মিষ্টিটাকে আগে লোকজন চেনে? ইদানিং কালে আমাদের এখানে যে লর্ড চমচম মিষ্টিটা খুবই মানে কি বলবো ফেমাস। এছাড়া ওরকম ধরনেরই আর একটা রাজনন্দিনী যে সন্দেশ মিষ্টিটা রয়েছে সেটাও কেউ খুব ভালোবাসে। তাছাড়া সন্দেশ নামটা খুব সুন্দর। নামটা ওটা একটা ট্র্যাডিশনালি মিষ্টি, এরকম টাইপেরই মিষ্টি যে দুধের মধ্যে থাকে, লর্ড উপরে থাকে। আর এছাড়াও থাকে হচ্ছে আমাদের সন্দেশ, খুবই লোকের কাছে খুবই জনপ্রিয়। আর মোটামুটি এগুলোই সবই চলছে। আর আমাদের যে সন্দেশ আছে সেটাও খুবই ট্র্যাডিশনালি সন্দেশ, আমাদের কোনো ফ্লেভার সেরকম আলাদা করে কোনো নয়। আচ্ছা, আর রথের সময় তো মাহেশের রথ মানে বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন, সেই সময় বেচাকেনা কেমন? আমাদের রথের সময় হচ্ছে এই 8 দিন বা 9 দিন যেটাই হোক, এই 8 দিন বা 9 দিন সারা বছরের মধ্যে জিলিপি হয়। তো এখানে প্যান্ডেল করে আমরা জিলিপি ভাজি, ওটা একটা বেশ আমাদের কি বলে উদযাপন যাকে বলে, রথের সময়কার উদযাপন, কারণ এখানে তো ওটা খুবই বিখ্যাত। আগে তো এই এটা ছিল না, ব্রিজটা ছিল না, এখান দিয়ে প্রচুর লোক যাতায়াত করতো শুনেছি, আমি দেখিনি, কারণ ওটা এই ব্রিজটা তো অনেক বছরই হয়ে গেল। তো তা হলেও এখান থেকে ওই সময়তে জিলিপি ভাজার খুব একটা প্রচলন আছে। খুব ভালো। দাদা, আপনার নাম? আমার নাম মৌরি। এখনো পর্যন্ত সবকিছুই বেশ দারুণ ছিল, তবে বিশ্বাস করুন ভিডিওর সবচেয়ে আইকনিক দোকান আমরা কিন্তু এখনো পৌঁছইনি। বড় নামের আড়ালে অনেক সময় ছোট দোকানগুলো হারিয়ে যায়, কিন্তু আসল শহরটা লুকিয়ে থাকে এই ছোট্ট ছোট্ট জায়গাতেই। শ্রীরামপুরের দুর্গা মিষ্টান্ন ভান্ডার মানেই এই কুলফি। এই কুলফিটাই কিন্তু এখানে সবচেয়ে বেশি ফেমাস, যা খেতে বহু দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে এখানে। দোকানটা হয়তো দেখতে সাধারণ, কিন্তু তা নয় একেবারেই, কারণ মিষ্টির স্বাদ বদলে দিয়েছে সেই ধারণা। কুলফিটা এখন টেস্ট করব। যারা এখনো পর্যন্ত শ্রীরামপুরের এই দুর্গা মিষ্টান্ন ভান্ডারের কুলফি টেস্ট করেননি তারা কিন্তু একদম চলে আসুন। দারুণ টেস্ট, দুধ, খোয়া ক্ষীর, কাজু, বাদাম এগুলি দিয়েই কিন্তু এই কুলফিটা বানানো হয়েছে। তবে শুধুমাত্র কুলফি নয়, এই দোকানে আরো ভালো ভালো মিষ্টি রয়েছে। এই যেমন ধরুন কেশর ভোগ, রস মাধুরী, আরো বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায় এখানে। আপনি চাইলে আপনি আসতেই পারেন, টেস্ট করতেই পারেন দুর্গা মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি, কারণ এখানকার মিষ্টির নামের সঙ্গেই জড়িয়ে রয়েছে একটা ঐতিহ্য। আর সেই ঐতিহ্যের স্বাদ নিতেই আমিও চলে এসেছি শ্রীরামপুরের দুর্গা মিষ্টান্ন ভান্ডারে। দোকান ছোট হতে পারে, তবে স্বাদে বড় বড় দোকানকে টেক্কা দিতে পারে এই দুর্গা মিষ্টান্ন ভান্ডার। সময় বদলেছে, সময়ের সঙ্গে সঙ্গে খাবার বদলেছে, কিন্তু নাম
নামটা কিন্তু একই রয়ে গেছে, আর সেটাই হচ্ছে মদন রেস্টুরেন্ট। আর মদন রেস্টুরেন্টে আমি চলে এসেছি, আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফিশ চপ, কাসন্দির আচার দিয়ে ফিশ চপ, পুরনো আর নতুন দুটোর সংমিশ্রণের স্বাদ আপনি পাবেন। একটা শহরকে চেনা যায় তার ঘরবাড়ি দিয়ে, আর বোঝা যায় ইতিহাস দিয়ে, আর খাবারের মধ্যে দিয়ে আত্মাকে অনুভব করা যায়। আর তাই আমরা শুধুমাত্র হুগলির এই শ্রীরামপুরে আমরা ঘুরেছি কয়েকশো বছরের ইতিহাস জানার জন্য। সময় বদলাবে, মানুষ বদলাবে, শহর বদলাবে, কিন্তু কিছু স্বাদ, কিছু গল্প তা কখনোই হারিয়ে যায় না। আর এই শ্রীরামপুর সেই গল্পকেই বাঁচিয়ে রেখেছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন অংশ নেটওয়ার্ক, কারণ বাংলার এমন আরও অজানা ইতিহাস আর গল্প নিয়ে আমরা আবার ফিরব।